তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের তো সরস্বতী পুজো, কে কেমন কোথায় গিয়ে ঘুরছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের তো আমরা কোথাও যেতে পারিনি। আর তোমাদের দিদিভাই গেছিলো ছেলেকে নিয়ে স্কুলে পূজা দিতে। আমি যেহেতু যাইনি, তাই ভিডিওটা আমি করতে পারিনি, তাহলে ভিডিওটা আর একটু বেশি করতে পারতাম। তো এখানে অনেক স্কুলের ছেলেপুলে বা আশেপাশের ছেলেপুলেরা সব জোগাড় করছে, ধোয়াধুয়ি করছে। আর একটা কারণ বলছি, এখানে ব্রাহ্মণ মশাইও চলে এসছে। আর তোমাদের দিদি ভয়েস দিতে পারছে না, একটু সমস্যার কারণে দিতে পারছে না, যার জন্য কয়েকটা দিন আমি ভয়েস দিচ্ছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ছোট ভাই বা বন্ধু বা দাদা বা ছেলে মনে করে, যে যেরকম মনে করো সেই হিসেবে ক্ষমা করে দিও, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো আজকে সরস্বতী পুজোয় দেখো, ওরা দুই মাইবেটায় গিয়েছিলো সরস্বতী পুজো মানে পুষ্পাঞ্জলি দিতে এবং পূজাও দিতে। তো বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ জোগাড়টা ওরা নিজেরাই করছিল। এই যে দেখো দুই মাইবেটা একটুখানি হালকা করে সেলফিও তুলে নিল। তো কে কেমন ঘুরছো বা কার ওখানে কেমন অনুষ্ঠান হয়েছে বা কি হয়েছে একটুখানি অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এখানে ছেলে পয়সা চাইছিল, সেই সময় পয়সা দেয়নি বলে কীরকম মনটা খারাপ করে দাঁড়িয়েছিল। দেখো, স্কুলের ভিতরে এই কটা বাচ্চা আপাতত ওপরে রয়েছে, আরও সব নিচে খেলা করছে, এখানে কিছু দাঁড়িয়ে রয়েছে। আমি ওই দিন একটু ব্যস্ত থাকার কারণে যেতে পারিনি, যার কারণে ভিডিওটা বেশি লংও করতে পারিনি। দেখো, নিচে বাচ্চারা একে একে আসছে, ওখানে আরও গল্প করছে। এটা ছেলের স্কুল। আমাদের আশেপাশে আরও সরস্বতী পূজার অনেক নানা রকম অনুষ্ঠান হয়েছে, সেইগুলো ওই একটাই কারণ দেখাতে পারিনি। তো এখানে পুজোর আয়োজন চলছে, অলরেডি সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে। ব্রাহ্মণ ঠাকুর সব রেডি করে নিয়ে এবার শুরু করে দিয়েছে। তো এই যে ব্রাহ্মণ ঠাকুর এসেছিল, আমার গিন্নির বা তোমাদের দিদিদের একটা কথা, যে ব্রাহ্মণ ঠাকুরের পুজোটা ঠিক মনোগত হয়নি, যেহেতু এই ব্রাহ্মণটা আমাদের এখানে নতুন এই পুজোটা দিতে এসছে। কারণ আমরা যদি এটা করতাম তাহলে এই ব্রাহ্মণ ঠাকুরকে ডাকতাম না। এটা স্কুল কর্তৃপক্ষ ডেকেছিল, যার জন্য আমরা আর কিছু বলতে পারিনি। কারণ ওনার পূজাটা আমাদের মনোগত হয়নি বা দিদির মনোগত হয়নি বলছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো এবং সবাই সবার সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করো। আমার কমেন্ট বক্সে অবশ্যই পাঠিও তোমাদের ওখানে সরস্বতী কত বড় হয়েছিল, কেমন পূজা হয়েছে, ছবি বা ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করতে পারো, তার রিপ্লাই অবশ্যই দেব। এবং কেউ নিজের সময়টাকে বরবাদ না করে, প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি এবং প্রিয়। সবাই সবার সময়টাকে কাজে লাগাও, কেউ বেকার সময় নষ্ট না করে নিজের কাজের দিকে লক্ষ্য দাও। জীবনে অনেক বাধাবিঘ্ন আসবে এবং কেটেও যাবে, সেইটাকে রুখে দাঁড়াতে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, বাই।